সবাইকে মিউট করে দেন স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ঘরে রয়েছো তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার ক্লাসে আসার জন্য। তোমরা কি সবাই ভালো আছো? গতকাল ক্লাসে আমি যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হলো দয়া করে মিউট করে দেন সবাইকে। কিছু শোনা যায় না স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, সবাইকে মিউট করে দেন। স্যার সবাইকে মিউট করে দেন, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। একজন বলবেন নাই, সবাই না বলে। তোরা একজনে বল, সবাই বলতেছিস তো। শান্ত আসে সেই জন্য সেগুলো হয়। একটার সময় গিলাই দিস মাথা নষ্ট রুটিন এলে 10টার সময় দিয়ে 8টার সময় আমার মানে লাইভই হইতিছে। হ্যাঁ এখন হইতিছে। রাকিব ভাই, রাকিবুল ইসলাম, তুমি তোমার পার্সোনাল কথা মাইকটা অফ করে বলো। হ্যাঁ আমি আজকে যে বিষয়টা নিচ্ছি তোমাদেরকে একাদশ শ্রেণী আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় গ্লোবাল ভিলেজ। স্যার ইকো, আপনার কথা শোনা যাচ্ছে না, আসতেছে না। ঠিক আছে, মাইক অফ হইছে না, চেষ্টা করো। আজকের ক্লাসের বিষয় হচ্ছে বায়োমেট্রিক্স। খাতা থাকলে লেখো বায়ো যোগ মেট্রিক্স। বায়ো মানে প্রাণী আর মেট্রিক্স মানে পরিমাপ। বায়ো মানে প্রাণী, প্রাণ, মেট্রিক্স মানে পরিমাপ। অর্থাৎ একটা প্রাণের পরিমাপ নিখুঁতভাবে কিভাবে পরিমাপ করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা। ছবিতে আমরা দেখতে পাচ্ছি হাত দিয়ে পরিমাপ করা যায়। হাতের যে ফিঙ্গার প্রিন্টিং, এই দিয়ে মানুষকে চিহ্নিত করা যায়। ছবিতে দেখতে পাচ্ছি একটি চোখ আছে, রেটিনা এবং আইরিস। রেটিনা এবং আইরিস দিয়ে মানুষকে পৃথকীকরণ করা সম্ভব। ছবিতে দেখতে পাচ্ছি একজন মানুষের মুখ থেকে কি বেরিয়ে আসছে, কি সাউন্ড বেরিয়ে আসছে, এই দিয়ে মানুষকে পরিমাপ করা যায়। এইভাবে পরিমাপ করা সম্ভব। এবার আমি তোমাদের উদ্দেশ্যে একটি ভিডিও উপস্থাপন করব। ভিডিওটা দেখো, এরপর আমার সাথে কিছু কথা হবে, কেমন? আসসালামু আলাইকুম। আসবো।
স্ক্রিনের উপরে দাগাদাগি করেন না কেউ। স্যার স্ক্রিনের উপর দাগ দিচ্ছে অনেকেই। নাইমুর রহমান নামে একজন দাগ, মাইক যারা অফ করো প্লিজ। ইসমাইল ভাইয়া প্লিজ মাইক অফ করো, সবাই আশেপাশে নয়েজ আসতেছে। আজকের পাঠ ঘোষণা হচ্ছে বায়োমেট্রিক্স। এখান থেকে তোমরা যা জানতে পারবে বায়োমেট্রিক্স কি তোমরা ভালো করে বুঝবে। বায়োমেট্রিক্সের প্রকারভেদ জানতে পারবে, বায়োমেট্রিক্সের তথ্য প্রযুক্তির ব্যবহার তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে চলে আসি বায়োমেট্রিক্স কি। আমি একটু আগেই বলেছি তোমাদের যাদের হাতে খাতা এবং কলম আছে, না থাকলে তোমরা নিয়ে আসো এবং লেখা শুরু করো এই টপিকসটুকুই। আমি তারপরে এটাকে ভিডিও কন্টেন্ট আকারে আমাদের ই লাইব্রেরিতে পৌঁছে দিতে চেষ্টা করব। এমন একটি বৈশিষ্ট্য যা মানুষ এককভাবে শনাক্তকরণ করার পদ্ধতি। বায়ো অর্থাৎ জৈব বা প্রাণ, আর মেট্রিক্স হচ্ছে মেজারমেন্ট, অর্থাৎ এটা প্রাণের মেজারমেন্ট হিসাব পরিমাপ করার বিষয়টাকে বলা হয় বায়োমেট্রিক্স। বায়ো অর্থ কি? প্রাণ বা জৈব, আর মেট্রিক্স মানে কি? পরিমাপ। যাদের খাতা এবং কলম আছে লিখে নাও। বায়ো অর্থ জৈব, মেট্রিক্স হচ্ছে পরিমাপ। প্রাণের কি অস্তিত্ব, প্রাণের অস্তিত্ব পৃথকীকরণ, এটাকে আলাদা করার পরিমাপকে বলা হয় বায়োমেট্রিক্স। আমি কি বোঝাতে পেরেছি? অটোমেটিক্যালি আমরা বিভিন্ন জায়গায় সিম কিনতে যেয়ে দেখি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে আলাদা করা সম্ভব। মানুষের চেহারা যদি ভাই বোন অনেক সময় দেখতে একই রকম হলেও দেখা যায় যে কাছাকাছি আসলে তাদেরকে পৃথকীকরণ করা সম্ভব। হাতের ভেইন বা শিরা, ধমনী, প্রত্যেকটা হাত দুইজন বা তিনজন বা পৃথিবীর সমস্ত মানুষকে এক করে প্রত্যেকের হাতের এই যে হাতের যে সিম্বল, হাতের যে শিরা এবং ধমনী, এটা চিহ্নিত করা সম্ভব আলাদা করে। পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠস্বরকে এক করলেও একটা কণ্ঠস্বরের সাথে আরেকজন কণ্ঠস্বর মিলবে না। এটা হচ্ছে বায়োমেট্রিক্স। মানবিক বৈশিষ্ট্য, শারীরিক গঠন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর বিবেচনা করে বায়োমেট্রিক্স কাজ করে থাকে। এটা শারীরিক এবং আচরণগতভাবে দুইভাবে শনাক্তকরণ করা যেতে পারে। তোমরা প্রকারভেদটা লিখে বলো খাতায়। বায়োমেট্রিক্সের বিবেচ্য বিষয়সমূহ সবাই লিখো। ফিঙ্গারপ্রিন্টিং লেখো, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিস, ফেস রিকগনিশন, ডিএনএ, কি স্টক। আমি লাইনে আছি, তোমরা সবাই লিখে ফেলো। মৌলিক বিষয়সমূহ লিখে ফেলো। মৌলিক বিষয়সমূহ লিখে ফেলো, আমি লাইনে আছি। ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফিঙ্গারপ্রিন্ট,
হ্যান্ড জিওমেট্রি, আইরিস, ফেস, ডিএনএ, এগুলো সব ফিজিওলজিক্যাল। আর বিহেভিয়ার রয়েছে কি স্ট্রোক। কম্পিউটার যদি কেউ কিবোর্ড দিয়ে অক্ষর টাইপ করে সেটা হচ্ছে কি স্ট্রোক। আর সিগনেচার, হাতের সিগনেচার এবং ভয়েস বা কণ্ঠস্বর। লেখা হয়েছে লাইবা 574 লেখা হয়েছে, হ্যাঁ স্যার 529 ডি লেখা হয়েছে। স্যার বন্ধু আছে একাধিকবার কথা বলবো না, আমি যার সাথে কথা বলবো সেই হ্যাঁ স্যার। বায়োমেট্রিক্সের বিবেচ্য উপাদান হচ্ছে হাত, মুখ, চোখ, আঙ্গুল, ডিএনএ ইত্যাদি, যেটা বলেছিলাম। আবার বায়োমেট্রিক্সের বিশেষ উপাদান হচ্ছে ব্যক্তির স্বাক্ষর, কণ্ঠস্বর এবং কি স্ট্রোক। আমরা নেক্সটে চলে আসি। একই কথা বলেছিলাম, ফিঙ্গারপ্রিন্ট, ফটো এবং ভিডিও, ফেস রিকগনিশন, মানুষের মুখের ফেস ছবি, ভয়েস, সিগনেচার, ডিএনএ, এই দিয়ে মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে পৃথকীকরণ করা সম্ভব। বায়োমেট্রিক্সের উপাদান। একটা ফিঙ্গারপ্রিন্টকে যদি এভাবে ছাপ দেওয়া হয় ডিজিটাল স্ক্রিনে, সেক্ষেত্রে এইভাবে এই ছাপকে বাইনারি করে রূপান্তর করে। বায়োমেট্রিক্স ডিভাইস সমূহ, ইনপুট ডিভাইস যা দিয়ে বায়োমেট্রিক্স পরিমাপ করা হয়, যে ডিভাইস সমূহ স্ক্যানার দিয়ে করা সম্ভব, যেটি সফটওয়্যার বা স্ক্যান করার তথ্যকে ডিজিটাল স্ক্রিনে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে। একটা ডেটাবেস থেকে অন্য ডেটাবেসের সাথে তুলনা করে তার সাথে মেলায় তখন সেটা প্রকাশ করা সম্ভব হয়। বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে? ফিঙ্গারপ্রিন্টিং যে মেশিন আছে সেখানে শনাক্ত করে একজন চিহ্নিত ব্যক্তি, সেখানে হাত লাগায়, পরবর্তীতে প্রসেসিং শুরু হয়। এবার বায়োমেট্রিক্স এর ফিচার, এক্সট্রাক্টর নির্ণয় করা যে বিষয়টা সেখানে কাজ করে, টেমপ্লেট জেনারেটর সেই কাজগুলো করে এবং সেটি ম্যাচ করে, এবং ম্যাচ করার পরে স্টোরে যাদের ইনফরমেশন আছে তার সাথে ম্যাচ করে এবং সেভাবে ফলাফল প্রদান করে। অর্থাৎ বাংলাদেশের যদি সকল জনসংখ্যার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, তাহলে তুমি বা আমি যদি একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাথে সাথে প্রসেসিং এর মাধ্যমে সবার ফিঙ্গারপ্রিন্ট কম্পেয়ার করে ফলাফল প্রদান করে, যাতে দ্বিতীয় ব্যক্তি আরেকজন না হতে পারে। বায়োমেট্রিক্সের শনাক্তকরণ কাজে ব্যক্তির কণ্ঠস্বর, ডিএনএ, আঙ্গুলের ছাপ, ব্যক্তির আচরণ, গোপন সংকেত ইত্যাদি শনাক্তকরণের উপাদানকে বিশেষ কম্পিউটার প্রসেস করে থাকে। চোখের রেটিনা এবং আইরিস স্ক্যান করে এভাবে পৃথকীকরণ করা সম্ভব। এভাবে শিরা উপশিরা বা ধমনীর প্রেসার, ব্লাডের প্রেসার, ডিজিটাল স্ক্রিনে এভাবে পরিমাপ করা সম্ভব হয়, তুলনা করতে পারে। বায়োমেট্রিক্সের মডেল,
বায়োমেট্রিক্স স্থাপন করতে গেলে যে মডেলগুলো কাজ করে, বায়োমেট্রিক অ্যালগরিদম, সেখানে ডেটা, মডেল এবং সফটওয়্যারের সমন্বয়ে পারফরম্যান্স বা সাজেশন প্রদান করে। বায়োমেট্রিক্সের প্রয়োগ, আমাদের দেশে কোথায় কোথায় প্রয়োগ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো। অর্পিতা বলতে পারবা কোথায় কোথায় বায়োমেট্রিক্সের প্রয়োগ হচ্ছে? না তো স্যার। কেন, তুমি যদি একটা সিম কিনতে চাও, তোমার আব্বু বা আম্মু যদি সিম কিনতে জি চায়, স্যার, পারবো স্যার। প্রমাণ হয় সেখান থেকে। তারপরে জি স্যার, বায়োমেট্রিক্স এর প্রয়োগ জানা যায়, বলতে পারবো স্যার। কোনো ক্রাইম এর কাজ করে থাকে, তাহলে কোনো না কোনো সিম্বল রেখে যায়, হয় তার মোবাইল, পায়ের ছাপ, হাতের ছাপ, বা যে যন্ত্র ধরেছে, যে হাতল ধরেছে, যে অস্ত্র ধরেছে, সেটাকে ধরলে সেই ছাপটা রেখে যায়। সেখান থেকে ডিএনএ কালেকশন করে সেখান থেকে তুলনা করে সেই ব্যক্তিকে আলাদা বের করা যায়, চিহ্নিত করা সম্ভব হয় সেই ক্রাইমকে। স্যার আবার ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও তো ব্যবহৃত হয়। ডিজিটাল অ্যাটেন্ডেন্স আমাদের কলেজে রয়েছে, সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্টিং, স্যার মোবাইলে স্যার বায়োমেট্রিক্স করে স্যার, সেখানেও তো স্যার বায়োমেট্রিক্স এর ব্যবহার আছে। জি জি জি। মোবাইল সেটে স্বাস্থ্য বিভাগে, সিকিউরিটিতে, গেমের ক্ষেত্রে ব্যবহার করা হয় বায়োমেট্রিক্স। কে কতটুকু গেল, কি পিছায় গেল, দুর্ঘটনা ঘটলো কিনা, স্ক্রিনে আমাদের কোনো খেলার মাঠে এভাবে আমরা বায়োমেট্রিক্যাল কাজগুলো করতে পারি। ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জালিয়াতি করে, নকল। স্যার অজ্ঞাত ব্যক্তির লাশ নির্ণয়ে তো ব্যবহৃত হয় স্যার বায়োমেট্রিক্স, অজ্ঞাত ব্যক্তির লাশ নির্ণয়ে। জি ঠিক বলেছো, ডিএনএ টেস্ট করে এগুলো প্রমাণ করা যায়। তারপরে আইসিটি ক্ষেত্রে আমাদের অনেক দলিলপত্র, বাড়ির কাগজপত্র অনেকে জালিয়াতি করে, বিভিন্ন রকম সিগনেচার জালিয়াতি করে। সুতরাং সিগনেচারের মাপ, ছাপ, তার লেখার অক্ষরের প্রেসার, এগুলো দেখে ডিজিটাল স্ক্রিনে পরিমাপ করা যায়। আমরা এতক্ষণ দেখলাম বায়োমেট্রিক্সের বিবেচ্য বিষয়সমূহ। বায়োমেট্রিক্স নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। বায়োমেট্রিক্সের বিবেচ্য বিষয়সমূহ আমরা আলোচনা করেছি। বায়োমেট্রিক্সের বিবেচ্য বিষয়সমূহ আমি আবার রিপিট করছি: ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, আইরিস, রেটিনা, ভেইন বা আর্টারি, শিরা বা ধমনী, আর কি আছে? শিরা বা ধমনী, টাইপিং কি স্ট্রোক, আর আছে সিগনেচার এবং আছে। এবার আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার থেকে কিছু জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব উত্তর সহ। বায়োমেট্রিক্সের উপাদান থেকে প্রয়োগমূলক কাজ, বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য ব্যাখ্যা, বায়োমেট্রিক্সের কাজ ব্যাখ্যা, বায়োমেট্রিক্সের সুবিধা এবং অসুবিধা। এবার তোমাদের কিছু অবজেক্টিভ প্রশ্ন উপস্থাপন করব। বায়োমেট্রিক্স পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টিং হলো কোনটা? কে বলতে পারো? স্যার আমি পারবো স্যার। বায়োলজিক্যাল ডেটা। কে বলছো? স্যার বায়োলজিক্যাল ডেটা। বায়োলজিক্যাল ডেটা, স্যার বায়োলজিক্যাল ডেটা হবে স্যার। ঠিক তো? কে জি বলছো? স্যার। দেখি আমরা ঠিক আছে কিনা। থ্যাংক ইউ। 2 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্তকরণকে কি বলে? বায়োমেট্রিক্স হবে। বায়োমেট্রিক্স কি হবে বলো? কোনটা হবে? ক খ গ ঘ, কোনটা হবে?
দেখি কোনটা প্রথমটা হবে স্যার থ্যাংক ইউ। এবার 3 নম্বর প্রশ্ন। সেন্সর সেন্সর হবে ক হবে স্যার ক ক কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয়? স্যার ঠিক আছে ক থ্যাংক ইউ। 4 নম্বর প্রশ্ন। বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য স্যার মানুষের বৈশিষ্ট্য স্যার মানুষের বৈশিষ্ট্য হবে স্যার গ হবে 3 নম্বর গ হবে স্যার গ 3 নম্বরটা জি স্যার হ্যাঁ থ্যাংক ইউ। কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে পুলিশ অপরাধ বলো? আমাদের 72 জন আমাদের সাথে আছে। কোনটা বলো? বায়োমেট্রিক্স যারা জয়েন করছে তাদের কাছে খ খ গ ঘ কোনটা বলো? খ হবে স্যার বায়োমেট্রিক্স আচ্ছা দেখি কোনটা বলে খ। ছয় নম্বর প্রশ্ন। বায়োমেট্রিক্সের শারীরবৃত্তীয় পাসওয়ার্ড হলো কি? বলো। সবগুলা সবগুলা স্যার সবকটা হবে স্যার 1 2 3 1 2 3 স্যার ফেস রিকগনিশন কোনটা কোনটা? সবকটা হবে স্যার সবগুলা কি হবে? গ গ কি হলো? মুখের কথা না, মুখের ফেস রিকগনিশন সাউন্ড। এখানে সাউন্ডটা বলা হয়েছে 1 এবং 3 কথা কেন হবে মুখের কথা না, সাউন্ড শুধু মাইকের শব্দ হইতেছে প্রচুর পরিমাণে। মুখের কথা না, এটা বলে শুধু সাউন্ডের কথা বলা হচ্ছে। বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত পাসওয়ার্ড হলো বলো। আচরণগত পাসওয়ার্ড 2 3 স্যার গ নম্বর 2 3 গ স্যার সিগনেচার গ স্যার গ গ দেখি খ 2 3 বুঝতে পেরেছো? বায়োমেট্রিক্সের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করো। এ পর্যন্ত গতকাল যে পড়া দিয়েছিলাম আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করেছো। আল্লাহ তোমাদের শেষ পর্যন্ত ভালো রাখুক। স্যার আব্বু আম্মুকে সাপোর্ট দেবা, সহায়তা করবা। আব্বু আম্মু যা যা বলবে সেই কথাগুলো শুনবা, তাহলে তোমার আশীর্বাদ তোমার দিকে পৌঁছে যাবে। পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষকে বাবা এবং মা। বাবা এবং মাকে রেসপেক্ট করবা, তাদের দোয়া এবং আশীর্বাদ নেবা, তাহলে পৃথিবীর একজন শ্রেষ্ঠ এবং সফল মানুষ হতে পারবা। আল্লাহ তোমাদের ভালো রাখো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।